হ্যালো স্টুডেন্ট, ষষ্ঠ শ্রেণীর দ্বাদশতম অধ্যায় মানে 12 অধ্যায়, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু, 6 দাগ থেকে আজকের করব। একদম 6 দাগের অঙ্কটা দেখো। দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 আর 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ বৃহত্তম বলেছে মানে একদম খুব সোজা পথে একে গসাগু করে দিলে উত্তরটা চলে আসবে। হলো, তাহলে দেখো আমি একদম প্রথমে করছি 306। আমি বলেছিলাম বড় বড় সংখ্যা হলে তোমরা চেষ্টা করবে যে ভাগ পদ্ধতিতে করতে। তাহলে 810কে 306 দিয়ে করি। 306 2-এ 612, 10 থেকে 2 বাদ গেলে 8 আর এখানে 9। ওকে, তারপরে এখানে 1। এবার এখানে আবার দিয়ে এইটা লেখো 306। ওকে, এরকম বাকি দিতে পারো। 198 একে 198 8 হবে। এখানে 0, এখানে 1, আবার এখানে এই চিহ্ন দিয়ে এটাকে এখানে লেখো 198। ওকে, তাহলে 108 একে 108 09 একে আবার এখানে লেখো 90 একে 90 8 এখানে 1 একে আবার এখানে 18 5-এ 90। ওকে, তাহলে প্রথম দুটো সংখ্যার গসাগু হলো 18। আবার এই 18 দিয়ে তার পরেরটাকে আবার করব। তার পরেরটা কত আছে? 2214। 2214। ওকে, 18 একে 18 4 18 2-এ 36 5 4 নামলো 18 3-এ 54। ওকে, তাহলে তিনটে সংখ্যার গসাগু হচ্ছে 18, তাই তো? অতএব নির্ণেয় গসাগু সমান 18। এই বিষয়টা হয়তো তোমরা ভাবলে যে প্রত্যেকবার তো এখানে এই চিহ্ন দিন। দেখো যখন ভাগশেষ থাকলে তারপরে আমরা এখানে এইরকম চিহ্ন দিয়ে এটাকে আবার এপাশে লিখতে হয়। হলো, তো ধরো এইটা দেখো একদম 306 2-এ কত 612 করেছি এখানে। আর নামার কেউ নেই, কিন্তু ভাগশেষ মানে বিয়োগফল ভাগশেষ করতে 198 হলো, এটা ভাগশেষ। আর এটা দেখো এর বিয়োগ করতে 4 1 নামলো, মানে আরও নামার তো কেউ আছে। তো এরকম করতে ভাগশেষ যখন হবে তখন আবার ভাগ চিহ্ন দিয়ে পাশে তখন আবার এটাকে লিখতে হবে। এখানে সেই পরিস্থিতি আসেনি, যার জন্য করা হয়নি। ওকে, তাহলে এবারে অতএব দিয়ে হচ্ছে লিখে দেবে যে বৃহত্তম সংখ্যাটি কি, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 18। অতএব সংখ্যাটি 18। ওকে, তার পরের অঙ্কটা করব। দেখো 7-এর দাগে আছে, 7-এর দাগের অঙ্কটা দেখো তোমরা। তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে বলছে তিনটি আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি
ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 18 সেকেন্ড, 14 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে, যদি সকাল 8টায় একসাথে ওই তিনটে সিগন্যাল একসাথে আলোর পরিবর্তন করে, তাহলে হিসেব করে দেখি আবার কখন ওই তিনটি সিগন্যাল ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন হবে। এরকম একটা অঙ্ক কষে দেখি, নিজে করি 1 কি 2 ছিল। ওকে, তো পুরো সেই রকম হবে। হ্যাঁ, তো তার মানে সেই যুক্তিটা যদি থাকে তোমাদের মাথায়, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই লসাগু হবে। তাহলে 16, 28 আর 40-এর লসাগু করছে। মানে কত কম সময়ে তারা আবার একসাথে আলোর যে পরিবর্তনটা হবে, এরকম একটা আইডিয়া তোমাকে আনতে হবে। তাহলে 16, 28, 40, 16, 28 আর 40। দেখো 4 4 16, 4 1 4 0, 4 7 28। তাহলে 2 2 4, 2 5 10, 7। তাহলে এখানে অতএব লসাগু কত হবে? 4 2 2 7 5, 4 গুণিতক 2, এটা কমানো হয়, 4 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 5। তাহলে 7 5 35 দিয়ে 70, 70 4 2 8, 70 8 56, 560 সেকেন্ড হলো। সেকেন্ডকে যদি আমরা সকাল 8টায় ঘন্টায় পরিণত করি কি হবে? তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। সরি, সেকেন্ড এখানে মিনিটে যাব। হ্যাঁ, তাহলে আমি যদি 560কে আমি 60 দিয়ে ভাগ করি, 60 7-এ, দেখো তাহলে আমরা যদি মিনিটে প্রকাশ করি, সেকেন্ডকে মিনিটে করতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়। 60 8-এ, 8 6 48, 0 8। ওকে, তাহলে একটু মিস্টেক, এটা কিন্তু 9-এ যাবে হলো। 8-এ তো 9 6 54, তাই না? 54। ওকে, 9-এ যাবে। তাহলে 54 2। ওকে, তাহলে এটা 9 মিনিট, এটা 20 সেকেন্ড। ওকে, তাহলে এবারে অঙ্কটা যেটা বলছে যে সকাল 8টায়, ওকে, তাহলে আবার কখন 8টায় আলো পরিবর্তন, মানে একসাথে আলোর পরিবর্তন করে, তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালে আলো একসাথে আবার পরিবর্তন করবে। তাহলে এখন আবার তাহলে 8টার সঙ্গে তাহলে 8 ঘন্টা প্লাস তাহলে 9 মিনিট 20 সেকেন্ড সমান তাহলে 8টা 9 মিনিট 20 সেকেন্ডে আবার ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 20 সেকেন্ডে আবার ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো, দেখো আমি যেহেতু সকাল 8টায় আলোর পরিবর্তন হয়েছিল প্রথমে, তারপরে আবার কখন, তাহলে ওই 9 মিনিট 30 সেকেন্ড আরও যোগ হবে, যোগ হলে মানে 8টা 9 মিনিট 30 সেকেন্ডে
আবার ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন করবে। ওকে, এবারে আমরা 8-এর দাগের অঙ্কটাতে যাচ্ছি। 8-এর দাগে দেখো, 8-এর দাগে কী ছিল? 8-এর দাগে ছিল আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসেব করে দেখি এই 3টি লাঠি দিয়ে প্রত্যেকটি দিয়ে কমপক্ষে, দেখো কমপক্ষে থাকলে কি করতে হয় বলছিলাম, লসাগু। তাহলে আমরা লসাগু করে ফেলি। কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণ মাপতে পারবো? তাহলে কত আছে? 45, 50 আর কি 75। দেখো 5-এ যাবে, 5 9 45, 5 10 50, 5 1 5, 5 5 25, 3 3 9, 3 5 15, 10, 5 1 5, 5 2 10, 3। ওকে, তাহলে অতএব লসাগু কত হবে? 5 3 5, 5 3 5, 3 ইন্টু 2, 3 ইন্টু 2, 5 5 25, 25 2 50, 59। ওকে, 59 কত? 450, 450 সেমি। ওকে, তাহলে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো? তাহলে অতএব 450 সেমি। অতএব এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত? 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। সম্পূর্ণভাবে মাপতে পারবো। ওকে, 9-এর দাগে দেখো, ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা এত এত এবং এত দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম বলছে মানে লসাগু করবে একদম চোখ বন্ধ করে। 15 20 24 32, 15 20 24 32। পাঁচে দাও, লসাগু মানে কি কমপক্ষে দুটো যেতে হবে। তাহলে 5 3 15, 5 4 20, এগুলো যাবে না, নেমে যাবে। 4-এ দাও, 4 1 4, 4 6 24, 4 8 32, 3 যাবে না, নেমে যাবে। 3 1 3, 3 2 6, 8 যাবে না, নেমে যাবে। 1 নেমে যাবে। 2 যাবে, 2 1 2, 2 4 8 হলো। তাহলে অতএব লসাগু কত হবে? 5 4 3 2 4, 5 গুণিতক 4 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 4, এটা গুণ করবে, এটা হবে 480। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 480 হলো, যেটা
15, 20, 24, 32 দ্বারা বিভাজ্য হবে। হলো, ওকে, এটা লিখলেই হবে। তারপরে 10-এর দাগে দেখো, এবারে 10-এর দাগের অঙ্কটা করব। নিচের সংখ্যাগুলির লসাগুয়ের মান খুঁজি, মানে লসাগু বার করতে বলছে। ওকে, আমি সবগুলো করছি না, কয়েকটা আপাতত করে দিচ্ছি, কেন লসাগুর নিয়ম তোমাদের বলেই দিয়েছি। কমপক্ষে দুটো কোনো সংখ্যাতে যতক্ষণ যাবে ততক্ষণ আপাতত করে যেতে হবে, তারপরে সাইটেরগুলো এবং নিচেরগুলো গুণ করতে হবে। আচ্ছা, এর দাগেরটা করছি, দেখো 36, 60, 72। দেখো 2তে যাবে, 2-এ 2, 2-8-এ 16, 2-3-এ 6, 0, 2-3-এ 6, 2-6, 12। আবার দেখো 2তে যাবে, 2-9, 18, 2-এ 2, 2-5-এ 10, 2-এ 2, 2-8-এ 16। আবার দেখো এটা 3-এ যাবে, 3-3-এ 9, 3-5-এ 15, 3-6, 18। দেখো এটা 3-এ যাবে, 3-1-এ 3, 3-2-এ 6, এটা যাবে না। কমপক্ষে দুটো গেলে তো হবে বললাম, যেটা যাবে না এটা নামিয়ে দাও। আর যাবে না, কমপক্ষে দুটো তো যাবে না। এই 3টের মধ্যে 5-এ দিলে শুধু 5 যাবে, 2-এ দিলে শুধু 2 যাবে, অতএব হবে না। অতএব লসাগু নির্ণেয় লসাগু সমান 2, 2 গুণিতক 2, 3 গুণিতক 3, 3 গুণিতক 3, আর 5 গুণিতক 2, 5 গুণিতক 2। লসাগুর সময় বলেছিলাম সাইটেরগুলো নিচেরগুলো সবগুলো গুণ করতে হবে। এটা হবে 360। ওকে, এবারে আমরা বিদ্যাগেরটা করি। কয়েকটা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো কিন্তু একা একা করবে। বিদ্যাগে কী ছিল? 24, 36, 45, 60। 24, 36, 45, 60। দেখো 2-এ যাবে, 2-এ 2, 2-এ 4, 2-এ 2, 2-8-এ 16। এটা যাবে না, নামিয়ে দাও। 2-3-এ 6, 0। 3-এ দাও, 3-4-এ 12, 3-6-এ 18, 3-এ 3, 3-5-এ 15, 3-এ 3, 0। কমাগুলো দেবে মাঝখানে মনে করে, না হলে ভুল হয়ে যাবে। 2-এ যাবে, 2-2-এ 4, 2-3-এ 6, 2-5-এ 10, 15 যাবে না, নামিয়ে দাও। 3-এ যাবে, 3-এ 3, 3-5-এ 15, 5 নামিয়ে দাও, 2ও নামিয়ে দাও। তারপরে যখন 5-এ যাবে, 5-এ 5, 5-এ 5, 2 যাবে না, নামিয়ে দাও, 1 নামিয়ে যাও। তাহলে এগুলো আর এগুলো গুণ করে দেবো। অতএব নির্ণেয় লসাগু সমান 2, 3, 2, 3, 2, 3, 2, 3, 5, 2, 360। ওকে, নির্ণয় লসাগু 360। ওকে, দেখো শীত দাগেরটা তুলে নিয়েছি। এটা দেখো কততে যাবে আগে তোমাকে ধরতে হবে। এটা সম্ভবত 17 যাবে। ওকে, এইগুলো তোমরা মাথায় রাখবে। 17, 7-এ 119, আর 17 একে 17, 17 7-এ, হ্যাঁ, 17, 17 289 হয়। এটা 105 নেমে যাবে, আশা করি আর যাবে না। অতএব নির্ণেয় লসাগু পরীক্ষায় কখনো একদম সহজগুলো দেয় না, যেগুলো একটু আটকে যায় সেগুলোই কিন্তু দেবে। নির্ণেয় লসাগু সমান 17 গুণিতক 105 গুণিতক 7 গুণিতক 17 হলো। তাহলে এটা গুণ করলে হবে, তোমরা গুণ করে নেবে, আমি গুণ করে নিয়েছি, 30,345। ওকে, দেখো ডির দাগেরটা আমি তুলে নিয়েছি। 144, 180, 348। 2-এ দাও, 2-7-এ 14, 2-দিয়ে 4, 2-9, 18, 0, 2-এ 2, 2-7-এ 14, 2-4-এ 8, 2-3-এ 6, 2-6-এ 12, 2-4-এ 8, 2-5-এ 10, 2-8-এ 16, 2-7-এ 14। এটা দেখো, তুমি একে 3-এ দাও, 3-একে 3, 3-2-এ 6, 3-একে 3, 3-5-এ 15,
87, আবার 3-এ যাবে, 3 4-এ 12, 3 5-এ 15 আর 87, আর যাবে না। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 87 হলো। তোমরা একে গুণ করে নেবে, এটা হবে 20,880। ওকে, এটা হবে 20,880। তারপরে আমরা দেখো এই দাগেরটা প্রশ্ন তুলে দিয়েছি। দেখো 5-এ যাবে, এটা 5 2 10, 5 2 10, 5 3 15, 5 3 15, 5 6 30, 5 6 30। এটা দেখেই বুঝতে পারছো 11-তে যাবে, 11 2 22, 11 3 33, 11 6 64। একে 2 দাও, 2 একে 2, 2 3 6, 3 যাবে না, নেমে যাবে। এটা নিশ্চয়ই 3-এ যাবে, 3 একে 3, 3 একে 3, 1। তাহলে অতএব নির্ণেয় লসাগু কত হবে? 5 11 2 3, 5 × 11 × 2 × 3, 55, 3 দিয়ে 6, 55 6 তোমার 330। ওকে, দেখো তারপরে এফের দাগেরটা তুলে নিয়েছি আমি। দেখো 2 একে 2, 0 2 2 4, 2 2 4, 0 2 4 8, 2 একে 2, 10 2 5 10, 2 3 6। ওকে, তারপরে দেখো আর 2-এ যাবে, 2 5 10, 2 একে 2, 2 একে 2, 0 2 2 4, 153, নেমে যাবে। হলো, এটা দেখো তোমার 17-তে যাবে, 17 3 51, 17 6 102, আর এটা 153, নেমে যাবে। তারপরে দেখো 3-এ যাবে, 3 একে 3, 3 2 6, এটা দেখো 3-এ যাবে, 3 5 15, 3 একে 3। ওকে, এটা একটু মিস্টেক হয়েছে, এটা দেখো 17 9, এটা যাবে কিন্তু, হলো 17 9 153, এই অংশটা আমি কেটে দিলাম। তারপরে 3-এ দিয়েছি মানে এটা 3 3 9 হবে, 3 3 9, তাই না? 3 3 9 যাবে, আর 3 একে 3, এটা 3 একে 3, 3 একে 3, 3 2 6। হলো, একটু মিস্টেক হয়ে গেছিলো। অতএব নির্ণেয় লসাগু 2 গুণিতক 2 গুণিতক 17 গুণিতক, এটা কিন্তু 1। ওকে, 17 গুণিতক 3 গুণিতক 2 সমান 1224 হবে। ওকে, তোমরা গুণ করে নেবে, আমি গুণ করে নিয়েছি। আপাতত আজকের এই পর্যন্ত। যাদের ভিডিওটা বুঝতে যদি কোনো কারণে সমস্যা হয় তোমরা কিন্তু বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো 2 গুণিতক 2 গুণিতক 17 গুণিতক 3 গুণিতক 2। কখনো কখনো ছবিতে যদি কিছুটা না দেখা যায়, একটু অপেক্ষা করবে, দেখে নেবে, আর সমস্যা হলে বারবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে।